ইবনে সিনা। ইবনে সিনার জীবনের ইতিহাস। আমি ইতিপূর্বে আরেকটি ভিডিও দিয়েছিলাম ইবনে সিনার পার্ট 1। আজকে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, একজন ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসক। আর বিশেষ করে যারা আমার ইবনে সিনার প্রথম পার্টটি না দেখেছেন, তারা এই দ্বিতীয় পার্টের ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা খুঁজে নেবেন। মূলত আব্দুল্লাহ নাতেলি শায়েকের মেধার পরিচয় পেয়ে তার পিতাকে ছেলের যাতে মন দিয়ে লেখাপড়া করতে পারে তার প্রতি মনোনিবেশ অথবা লক্ষ্য রাখার অনুরোধ করেছে। মূলত আব্দুল্লাহ নাতেলি শায়েককে মান্তেক বা যুক্তিবিদ্যা এর গ্রন্থ ইশাগুজি পড়াতে আরম্ভ করেন। প্রথম আব্দুল্লাহ নাতেলি ছাত্রের প্রশ্নবাদে জর্জরিত হয়ে বিরক্ত বোধ করতেন। পরে যখন দেখতে পেলেন যে ছাত্র ওস্তাদ হতে পাকা হয়ে উঠেছে এবং ছাত্রের সব প্রশ্নের মনপুত উত্তর দিতে পারছেন না, তখন নিজেকে গুটিয়ে নিতে আরম্ভ করেন। এই অবস্থায় শায়েক নিজেই ইশাগুজির 3টি ব্যাখ্যা সামনে রেখে তার পাঠোদ্ধারে ব্রত গ্রহণ করেন। এতে তিনি অনেক কিছু আয়ত্ত করতে সমর্থন হন। এভাবে তিনি উকলি 10 বা জ্যামিতি এর 5 এবং 6টি সূত্রের পাঠ গ্রহণ করেন। বাকি গ্রন্থ নিজেই পড়ে নিয়েছিলেন। তারপর মুজাশশাতি বা বীজগণিত এর পাঠ গ্রহণ করতে আরম্ভ করেন। যখন তিনি গ্রন্থের ভূমিকা, সূত্র ও অঙ্ক পাঠ শেষ করেন, তখন আব্দুল্লাহ নাতেলি বলেন যে এখন হতে তুমি নিজেই যে কোনো কঠিন পাঠ উদ্ধার করতে পারবে, আর পাঠোদ্ধার হয়ে গেলে আমাকে শোনাবে এবং আমি শুনে কোনো প্রকার ভুল থাকলে ধরিয়ে দেব। মূলত আব্দুল্লাহ নাতেলি গ্রন্থের যেখানটায় বুঝতেন না তাও তার বোধগম্য হয়ে যেত। আব্দুল্লাহ নাতেলি বীজগণিতের পাঠ দান করে নিজ দেশ গুরগানে চলে গেলে শায়েক তাবিয়াত বা প্রকৃতিবিদ্যা ও ইলাহিয়াত বা অবিনশ্বর বিদ্যা গ্রন্থসমূহ পাঠের মনোনিবেশ করেন। এই অবস্থায় উক্ত বিদ্যার বিভিন্ন জ্ঞানানুগ দিকগুলো তার নিকট প্রকাশ পেতে থাকে। উক্ত বিদ্যাসমূহের ব্যাপারে তিনি যখন নিজ জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে সমর্থন হন, তখন এলমে তিব্ব বা চিকিৎসা বিজ্ঞানের দিকে তার দৃষ্টি নিপতিত হয় এবং বাদশাহ নূহ বিন মনসুরের দরবারি চিকিৎসক হাসান বিন নূহ কমরির নিকট ফেরদাউস সুল হিকমত নামক গ্রন্থের মাধ্যমে তিনি তিব্ব শেখার আত্মনিয়োগ করেন। এই অবস্থায় তার মধ্যে চিকিৎসার ব্যাপারে নতুন জ্ঞান সূত্র প্রকাশ পেতে থাকে। ফলে বোখরার বিখ্যাত হাকিমদের মধ্যে অল্প দিনে নিজের স্থান করে নিতে সমর্থন হন। এই সময়ে তিনি 16 বছর বয়স অতিক্রম করেছিলেন। শায়েক বলেন, আমি যে সময় হতে বিদ্যার্জনের জন্য নিজেকে বিলিয়ে দিলাম। আমি আবারও বলছি, ইবনে সিনা নিজেই বলেন যে আমি যে সময় নিজে হতে বিদ্যার্জনের জন্য নিজেকে বিলিয়ে দিলাম, সে সময়কাল
মক্কার 13টি বছর আমার জীবনের উপর এমন দিন অতিবাহিত হয়নি যে রাতে আমি আরামে নিদ্রা গিয়েছি। সারা রাত আমি পড়তাম এবং নিজ উদ্দেশ্য হাসিলের জন্য সচেষ্ট থাকতাম। এই অবস্থায় যদি কোনো বিষয় আমার বোধগম্য না আসতো তাহলে বোখরার জামে মসজিদে চলে যেতাম। আমি আবারও বলছি, বোখরার জামে মসজিদে চলে যেতাম এবং ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে মোরাক্কাবায় বসে যেতাম। এই অবস্থায় আল্লাহর রহমতের দ্বারা আমার জন্য খুলে যেত এবং আমি আমার সমস্যার সমাধান পেয়ে যেতাম। গ্রন্থ পাঠে আমার এমন অভ্যাস ছিল যে সারা রাত বাতি জ্বলতে থাকতো আর আমি পড়তে থাকতাম। যদি এই অবস্থায় নিদ্রায় চোখ বন্ধ হয়ে আসতো তাহলে আমি 1 পেয়ালা পানীয় পান করে নিতাম। 1 পেয়ালা পানি পান করে নিতাম। তিনি আরও বলেন, আমি ঠিক এভাবে কোনো বিষয়ে আমার বোধগম্য না হলে আমি চোখ মুদে থাকতাম এবং সে অবস্থাতেই তা আমার হৃদয়ঙ্গম হয়ে যেত। তাছাড়া কোনো পুস্তক বুঝতে আমার কষ্ট হলে আমি উক্ত পুস্তকের বিভিন্ন লেখকের ব্যাখ্যা সংগ্রহ করে পাঠ করতাম। তার মূল প্রতিপাদ্য হৃদয়ঙ্গম করতাম। কোনো পুস্তক বুঝতে না আসলে তা আমি বারবার পড়তাম। এই অবস্থায় উক্ত পুস্তকটি আমার কণ্ঠস্থ হয়ে যেত। আর যখন মূল প্রতিপাদ্য আমার বুঝতে আসতো তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে গরিব দুঃখীদের মধ্যে দান খয়রাত করতাম। শায়খ ঠিক এভাবেই সর্বপ্রকার বিদ্যা উৎপত্তি অর্জন করতে সমর্থন হয়েছিলেন, যে জন্য জ্ঞান রাজ্যে আজও তিনি একক বাদশাহ হিসেবে পরিচিত। শায়খ আড়ম্বর গ্রন্থ বা মা বা দুত্তাবিয়াত বা প্রগতি বিদ্যা পাঠে মগ্ন থেকে এবং আবু নসর ফারাবির ব্যাখ্যা পাঠ করে উক্ত গ্রন্থটি হৃদয়ঙ্গম করেন। এমন সময় বোখরার বাদশাহ নূহ বিন মনসুর এর ভীষণ রোগে আক্রান্ত হয়ে পড়েন। দরবারি চিকিৎসকগণ তার কোনো উত্তম চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় শাহী দরবারে শায়খের ডাক পড়ে। আমি আবারও বলছি, ইবনে সিনার ডাক পড়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে ইবনে সিনার 3য় পার্টটি নিয়ে আমি উপস্থিত হব। আমার ভিডিওটি তাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আপনারা নতুন ভিডিওটি আবার পুনরায় পেতে পারেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।